আজকের ভিডিওটা আর মর্নিং থেকে না, আজকে শুরু করলাম দুপুরবেলা থেকে। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমেই দেখাচ্ছি রান্না বান্না হয়ে গেছে, এখন ভাজছি ডিমের বড়া। আজকে দুপুরে একদম সিম্পল রান্না, কারণ রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে, কবজি ডুবি ওখানে খাবো, তাই বাড়িতে সিম্পল খাওয়া দাওয়া খাচ্ছি, মজা করলাম। আসলে এখন রিচ খাওয়ার সেরকমভাবে খেতে পারি না, শরীরের পরিস্থিতিটা কদিন যাবৎ ভালো না, তাই দিনের বেলা সিম্পল খাওয়ার খেলাম, কারণ রাত্রিবেলা গিয়ে একটু তো রিচ খাওয়ার হবেই। তাই এখন বেরিয়ে পড়লাম এই বৃষ্টি জল মাথায় নিয়ে গিফট কিনতে। তারপরে বাড়ি এসে হয়ে গেলাম রেডি, আর বুচান এখনও রেডি হয়নি। আমি একদম সিম্পলের মধ্যে রেডি হয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছি। এটা কিন্তু নতুন শাড়ি, আজকেই পরলাম। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে? অবশ্যই কমেন্টে জানাবেন। তা এই যে এখন যাব ননদের বাড়ি। আমাকে একটু পুরোটা ক্যামেরায় দেখিয়ে দিলাম, ব্যাক ক্যামেরা দিয়ে আয়নায় কেমন লাগছে। শাড়িটা আমাকে আমার জ্যাঠা শ্বশুর দিয়েছিল। শাড়িটা পরাতে প্রথমে ভাবছিলাম ভালো লাগবে না, বাড়ির সবাই বলছিল, কিন্তু পরার পরে সবাই বলছিল আমাকে সুন্দর লাগছে। আর এই যে বুচানো এখন অলমোস্ট রেডি, তাই ওকেও একবার দেখিয়ে দিলাম। লেহেঙ্গাটা আমার, ব্লাউজটা ওর, ওড়নাটাও আমার। যা হয় মেয়েরা বড় হলে মায়ের জিনিসপত্র দিয়েই চলে যায়, এগুলো তো আর এখন আমি পরিই না। আর এই যে আমার গলুর তো কোনো ড্রেস আপের ব্যাপার নেই, মানে ছেলেরা যা হয় যা পায় তাই তুলে পরে নেয়। তা এখন দিদি বাড়ি এসছি, ওয়েট করছি, দিদি রেডি হচ্ছে তার জন্য, মানে আমার ননদের বাড়িতে এসছি, ননদ রেডি হবে তারপরে যাব। তো রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। আর এই যে আমরা সবাই ঢুকছি, বাপন তো আগেই চলে গেছে। এই যে আমার নন্দাই, ননদ, আমি, আর ভিডিওটা করে দিয়েছিল আমার গলু। গিফট হাতে নিয়ে বিয়ে বাড়ি চলে গেলাম। আর এই যে দেখাচ্ছি কার বিয়ে, এটা আমার একটা পাড়ার ভাইয়ের বিয়ে। আজকে বউ ভাত, আর ওকে কি মিষ্টি লাগছে না, মানে একদম সিম্পল সেজেছে, কিন্তু খুব ভালো লাগছে। তারপরে খেতে চলে আসলাম। স্টলে বসেছিল ফুচকা, যেহেতু আমরা লেটে করে এসেছি তাই আর পকোড়া পাইনি, তাই ফুচকা দিয়েই হাফ পেট ভরিয়ে ফেললাম। আর ফুচকা খেতে কার কার ভালো লাগে বলবেন, হ্যাঁ? আর আমার মেয়ে তো কতগুলো খেয়েছেও গোনেইনি, কারণ ও তার জন্য আর খেতে বসে কিছুই খেতে পারেনি, ফুচকা খেয়েই পেট ভরিয়ে দিয়েছে। তা আমিও খেয়ে নিলাম এখন ফুচকা। আমি বেশি খাইনি, আমি 10-12টা মনে হয় খেয়েছি। আর এদিকে সবাই গানের নাচানাচি করছে। গানের সঙ্গে নাচটা দেখতে বেশি ভালো লাগতো, ঠিক কথা, কিন্তু কি করব, কপিরাইটের ভয়ে গানটা আর দিতে পারলাম না। এখানটা এই যে ভাইয়ের বাবা মা আর ভাইয়ের নতুন বউ, ওদের কিন্তু 16 বছরের প্রেম আজকে পূর্ণতা পেল। তো যাই হোক, বিয়েবাড়িটা বেশ ভালো কাটলো। আর ও নিজের ফটো তুলছে আর দেখছে কেমন হয়েছে। হ্যাঁ, বেশ মিষ্টি লাগছিলো ওকে, ও এমনিই মিষ্টি মেয়ে, তার মধ্যে আরও মিষ্টি লাগছিলো। আর আমার প্রতিদেবকে না দেখালে হয়, এই যে আমার প্রতিদেব নতুন গেঞ্জি পরে এসেছে, আজকে দুজনেই নতুন নতুন জামা পরে এসেছি। আর দুজনকে একসঙ্গে একটুখানি দেখিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দুজনকে। আর এখানে এই যে ভাই, আমি আর গলু আমার ভাইয়ের বন্ধু হয়, তাই আমার ভাইয়েরও নিমন্ত্রণ ছিল, আর আমাদের পাড়ার ভাই হয়, তাই আমাদের সবার নিমন্ত্রণ ছিল। এই যে আমার ননদ, আমি, আমার বর, তো সবাই মিলে সবাইকে একটুখানি কেমন সেজেছে দেখালাম আপনাদের। আর এখানটা আবার সবাই নাচানাচি করছিল, আর যেহেতু আমাদের পাড়ার মধ্যে বোনরা সবাই আমাকে চেনে, আর সবাই ডাকাডাকি করছে নাচানাচির জন্য, আমি একটুখানি বডি হিলালাম। নাচতে তো সেরকম পারি না, তো যাই হোক একটুখানি ওদের সঙ্গে নাচলাম। অনেকক্ষণ ধরেই ডাকছিল, কিন্তু আমি যাচ্ছিলাম না, তারপরে আর আটকাতে পারলাম না নিজেকে। যাই হোক, ডিজের গান চললে বলুন কেউ কাউকে আটকে রাখতে পারে? মন তো নাচতেই থাকে, শরীর না নাচাতে পারি। তো এখানে সবাই মিলে একটু নাচানাচি করে নিচ্ছি। এবারে বর বউকে ওরা তুলে নিয়ে এসছে উপর থেকে, এখন বর বউ নাচবে। হ্যাঁ, তো বর তো যা নাচবে খালি দেখবেন আপনারা, বর যা ডান্স দিয়েছে তা বলার মতো না। হ্যাঁ, যাই হোক, ওদের আজকে আনন্দের দিন, ওরা ভীষণ খুশি, এত বছরের একটা প্রেম সেটা যে বিয়েতে এসে পেয়েছে সেটাই। হ্যাঁ, তো ওরা সবাই খুব নাচানাচি করেছে, সত্যি খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। গানের সঙ্গে দিলে পরে আরও আপনারাও মজা পেতেন, কিন্তু গানটা ওই যে বললাম কপিরাইটের জন্য দিতে পারছি না। আর এখানটা ও একদম স্টেজে উঠে গিয়ে নাচানাচি শুরু করেছে। এটা একটা দিদি হয়, আমাদের পাড়ায় বিয়ে হয়েছে, পাড়ারই মেয়ে, তো ও নাচছে। তো সবার নাচ আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ওইদিকে আমার ভাইরাও নাচছে, ভাইদেরও একটুখানি দেখিয়ে দিলাম, সবাইকে দেখাচ্ছে। আমার ভাই তো নাচা শুরু করেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আর আমার ভাই দুজনের কেউই নাচতে পারে না, আমার বর তো আরোই পারে না। তো আমার বরের নাচটাও দেখাবো, দাঁড়ান।
জানি না কপিরাইট খাবো কিনা, স্পিডে করে দিয়ে গানটা দিলাম। আর ওই যে আমার বরের নাচতে একটু দেখলেনি, আর আমি আর আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু বডি হিলাচ্ছিলাম। আমার এখন দেখে যে কি হাসি পাচ্ছে তা বলার মতো না। তো এখন পেটে অনেক জায়গা হয়ে গেছে, নাচানাচি করে হাঁপিয়ে গিয়ে খেতে চলে এসেছি। মেনু কার্ড দেখিয়ে দিলাম। আর প্রথমেই তো এসে গেল রাধা পল্লবী আর হলো চানা মশলা, যেটা কিনা খুব খেতে সুন্দর ছিল, ওদের দিয়েছে। তারপরে এখন আমাকে দিচ্ছে, আর ওটা এখন একটুখানি ছিঁড়ে চানা মশলা দিয়ে খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমি তো খুব মজা করে খেয়েছি। এটা ছিল ফিশ কাটলেট বা ফিশ চপ, এরকম কিছু হবে, মেনু কার্ডে লেখা ছিল। এখন খেয়েছি তো 2 দিন হয়ে গেছে, এটা 2 দিন আগের ভিডিও, তাই নামগুলো ভুলে গেছি। তো এটার সঙ্গে ছিল স্যালাড, যেটাও কিনা খুব, মাছের চপটা এত ভালো ছিল, আমি 2খানা নিয়েছিলাম, মানে এত ভালো খেয়েছি। আর শসা পেঁয়াজ দিয়ে দিয়েছিল স্যালাডে। তো ধীরে ধীরে এখন মাছের চপটা খেয়ে নিচ্ছি। তারপরে দিল ভাত আর মাছের মাথা দিয়ে ডাল। বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ির এই মাছের মাথা দিয়ে ডালটা আর সঙ্গে ঝিরিঝিরি আলু ভাজা একসঙ্গে মেখে নিয়ে খেতে কি দারুণ যে লাগে। আমার ভিডিওতে ভয়েস দিতে দিতে আবার জিভ দিয়ে জল চলে আসছে, মনে হচ্ছে যদি আরেকবার খেতে পারতাম। তা এই যে তারপরে দিয়ে দিল মাছ। আমি যদিও মাছ খাই না, কিন্তু আপনাদের দেখানোর জন্য মেনুতে কি কি ছিল তাই জন্য মাছটাও একটু নিলাম, অল্প একটু ভেঙে খেয়ে বাকিটা আমার বরকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বর মাছ খেতে খুব ভালোবাসে। তো ও আবার মাংস নেয়নি, ও মাছ দিয়েই খেয়েছে। আমি আবার মাংসও নিলাম, কারণ আমি তো মাংস খেতে ভালোবাসি, আপনারা সবাই এতদিনে জেনে গেছেন। ছিল মুরগির মাংসর কষা কষা, বেশ দারুণ খেতে হয়েছিল। বললাম না প্রত্যেকটা খাবারই ভালো ছিল, আর মেনুটাও খুব বেশি ছিল না, মানে পেট ভরে খাওয়ার মতো ছিল। আমার না অনেক ওই যে বুফেতে করে ও প্রচুর পরিমাণে মেনু করে দেয়, কোনটা ছেড়ে কোনটা খাবো, কোনোটা খেতে পারলাম না, বাড়ি এসে আফসোস হয়, ইস ওটা হয়তো আরও ভালো খেতে ছিল, ওটা খেতে পারলাম না। আমার এগুলো ভালো লাগে না। আর বুফে তো আমার একদম পছন্দ না, ওই হাতে নিয়ে নিয়ে খেতে আমি একদম পারি না। আমাকে এরকম বেশ বসিয়ে খাওয়াবে, আমি বেশ বসিয়ে অল্প 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 করে খাবো, আমার ওটাই বেশি ভালো লাগে। একটু শসা, একটুখানি পেঁয়াজ আর ঝোল দিয়ে মেখে মাংস দিয়ে মুখে দিয়ে খেয়ে নিয়ে শেষ করলাম। আর এই যে তারপরে চলে আসলো আমের চাটনি। আর এই আমের সিজনে তো আমের চাটনি হবেই প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে। আর আমি চাটনি খেতে ভালোবাসি, পাঁপড় দিয়ে লাগিয়ে লাগিয়ে আমের চাটনিগুলো খেয়ে নিলাম। আর কতটা চাটনি নিয়েছে দেখতেই পাচ্ছেন, পুরোটা কিন্তু আমি শেষ করতে পারিনি যদিও। তারপরেই দিয়ে দিল মিষ্টি, একটা লাল মিষ্টি একটা সাদা মিষ্টি নিয়েছিলাম। মিষ্টি খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাপন বলল মিষ্টিটা খুব ভালো, খেয়ে দেখো, তাই নিলাম। আর লাস্টে দিয়েছিল আইসক্রিম আর হাজমোলা।